বাটি দিয়ে 20,000 টাকা দাম। এই 4টে কাচের বাটির দাম 20,000 টাকা। 20 না 26,400, তাই তো? বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি কালনায়। কালনায় একটা জিও নতুন ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে, তো সেখানে আমাদের ইনভাইট ছিল। তো ভেতরে কোনো রকম ভিডিও অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে আমি ভিডিওটা পুরো শেয়ার করতে পারলাম না। তো বেশ কিছুদিন আগে না তোমাদের দাদাভাই একটা কুপন নিয়েছিল, জিও সেন্টার থেকে কুপনটা দেয়া হচ্ছিল। তো তারপরে ফোন এসেছিলো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে যে এখানে একটা প্রোগ্রাম হবে 1 ঘন্টার জন্য, টোটাল 5টা পরিবারকে সিলেক্ট করা হয়েছে 600টা কুপনের মধ্যে। তো প্রোগ্রামের শেষে একটা গিফট দেওয়া হবে আর একটা ঘুরতে যাওয়ার ট্যুরের ভাউচার দেওয়া হবে, যেখানে অনেকটা আমরা ডিসকাউন্ট পাবো। তো আমাদের ফোন করে একটু হালকা কনভিন্স করেছিল, তো আমি যেতে চাইছিলাম না। তো আমি ভাবলাম এই ধরনের তো প্রোগ্রামে আমি কখনো অ্যাটেন্ড করিনি, তো যাওয়া যাক, একটু যাওয়া হবে, একটা ভিডিও হবে, এই ভেবেই কিন্তু দেবাংশীকেও দিদার কাছে রেখে আমরা গেছিলাম। তো প্রথমে যাওয়ার পরে আমাদের সাথে ফ্রেন্ডলি অনেকক্ষণ কথাবার্তা বললো। বলার পরে ওরা বলছে ওদের একটা অফার চলছে, যে কিছু টাকা আমরা ইনভেস্ট করলে 1 মাসের মধ্যে আমাদের অনেক বেনিফিট পাবো। তো যা যা বলছিল ওরা, যে আমার মেয়ে যখন স্কুলে ভর্তি হবে তার প্রত্যেক মাসে 2,000 টাকা করে দেওয়া হবে, আমাকে ওখানে কল সেন্টারে জব দেওয়া হবে মাসে 10,000 টাকা, তারপরে মেডিসিনের জন্য টাকা পয়সা দেওয়া হবে এইখানে যদি আমরা টাকা পয়সা রাখি, ইনভেস্ট করি। তো অনেক রকম বেনিফিট দেখাচ্ছিল প্রথমে। তো তোমাদের দাদাভাই শুনে খুব খুশি যে এত কিছু বেনিফিট পাবো। তো ওরা বলছে যে এখানে কিছু সবচেয়ে নিম্নমানে 26,000 টাকা এখনই জমা করতে হবে। তো আমরা বলছি আমরা তো এখানে একটা প্রোগ্রামে এসেছি, আমরা তো জানি না যে বিষয়টা কী। তো আপনারা তো আমাদের বলেননি, আপনারা বলেছেন এখানে একটা প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রাম দেখতে এসেছি, এখন আপনি বলছেন এখানে এতগুলো টাকা দিতে হবে। তো ঠিক আছে, আমাদের একদিন ভাবার টাইম দিন, আমরা কালকে আপনাদের ফোন করে জানাবো। তো ওরা বলছে না, আজকের জন্য শুধুমাত্র অফারটা আছে, এই মুহূর্তের জন্যই। তো 600টা ফ্যামিলি ক্যান্সেল হয়ে আপনারা সিলেক্ট হয়েছেন, তো আপনারা যদি দেন তো আপনারা এই বেনিফিট পাবে। এখন যদি বাইরে বেরিয়ে যে তারপরে আপনারা আসেন তাহলে কিন্তু এই সুবিধাগুলো পাবে না। আর এটা কালকের জন্য না, আজকে এই মুহূর্তে। তো সঙ্গে সঙ্গে আমরা নিশ্চয়ই 26,000 টাকা ক্যাশ নিয়ে যাইনি, যে ওরা বললো আমরা সঙ্গে সঙ্গে 26,000 দিয়ে দিলাম। আর এটা কোথাকার কোম্পানি, মানে আদৌ এরকম অফিস আছে নাকি, কোনো চেনা জানা নেই, সিকিউরিটি নেই, আমরা কী করে অতগুলো টাকা দিই বলো? তো আমার এটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। তো আমরা চলে এসেছি, আমরা বলেছি না আমরা কোনো রকম ইনভেস্ট করতে চাই না। তো তোমাদের দাদাভাই কিন্তু বিশ্বাস করে নিয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো আমরা বাড়ি চলে গেছি ওখান থেকে, আর থাকিনি। বাড়িতে এসে তো দেবাংশী বিশাল খুশি। কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এরকম ধরনের যদি তোমাদের কোনো অফার পেয়ে থাকো বিশ্বাস করো না, কারণ অনেকগুলো টাকার ব্যাপার। তোমাদের দাদাভাই কিন্তু বিশ্বাস করে নিয়েছিল যে আমি এই টাকাগুলো যদি এখানে ইনভেস্ট করি আমাকে 3 বছর পরে আরও কিছু এক্সট্রা আমি পাবো, এত কিছু বেনিফিট পাবো। তো আমি বলছি এগুলো একদম কিচ্ছু না, পুরো ফেক। কারণ এরকম জানা নেই চেনা নেই, 3 তলার উপরে একটা অফিস, 2 মাস পরে এসে দেখবে তুমি অফিসে থাকবে না, তখন তুমি কাকে ধরবে? আর এক্ষুনি টাকা দিতে হবে এরকম কোনো কথা আছে? যে একটু ভাবার টাইমও দেবে না। ওরা বললো একরকম আর করলো আর এক রকম। বললো একটা প্রোগ্রাম হবে ওখানে, মানে ওদের কোম্পানির ব্যাপারে জানাবে আরও কিছু পাবলিসিটির জন্য, আর বলছে এখানে মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে হবে। আর জোর জবরদস্তি, মানে ফোনটা তোমার সুইচ অফ করে ঢুকতে হবে, ফোন অ্যালাউ নেই, মানে কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছে না, মানে এরকম একটা পরিস্থিতি। ওরা যেন ভয়ে ভয়ে রয়েছে, আমার তো একদম বিশ্বাস হলো না। যাই হোক, ওখান থেকে চলে এসেছি। ওরা একটা কাচের বাটির গিফট দিয়েছিল, তো এটা কোনো কাজেরই না। যাই হোক, তারপরে দেখো আমরা তো পরের দিন বাড়িতে চলে এসেছি। মানে পরের দিন বলতে শুক্রবার আমি বাপের বাড়িতে ছিলাম, আর এটা হচ্ছে শনিবার। তো শনিবার আমরা নিরামিষ খাই না, তবে আজকে কার্তিক পুজো, তো বারের দিন ছিল, কি মন চাইলো ভালো নিরামিষ করব। তার জন্য দেখো এই বকফুলের বড়া আর একটু সিম আলু ভাজা আর একটু ডাল রান্না করছিলাম। আর আজকে না 4 জায়গায় নেমন্তন্ন আছে রাতে, তো সব জায়গায় যাওয়া তো হবে না। তোমাদের দাদাভাইকে বললাম যে খাওয়া দাওয়া না করলেও অন্তত একটু সব বাড়িতে যেয়ে দেখা করে আসতে হবে, কারণ সবাই নিজেদের মধ্যে না গেলে একটু খারাপই দেখায়। তো যাই হোক, আমরা রাতে যাব নেমন্তন্ন খেতে, তখন ভিডিও করব। আর এখন বাড়িতে এসে এই যে রান্নাবান্না করছি। সকালে শাশুড়ির কাছে খাওয়া দাওয়া করেছি, দুপুরে এই যে রান্না করছি। শাশুড়ি বারণ করেছিল যে আজকে রান্না করতে হবে না, দুপুরটা খেয়ে নাও, রাতে তো নেমন্তন্ন খেতে যাবে, ওখানেই যা করার করো, ওখানে খেয়েও, কালকে থেকে রান্না করো। তো আমি বললাম না, একটু হালকা কিছু বাড়িতে করি। তো তার জন্য ইচ্ছা হলো, কেন কি জানি কোনোবার ইচ্ছা হয় না, আমি বাড়িতে আসার পর কিন্তু রান্নাবান্না করি না। আর এটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও, আমি মানে ছাড়া হয়নি।
টাইমের অভাবে, তো এই জন্য অনেকটা দেরি করেই ছাড়লাম। তো তোমাদের দাদাভাইকে দেখো খেতে দিয়ে দিই, তারপরে আমি আবার মানে বিকেলবেলায় একটু রেস্ট টেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন 8:30 মতন বাজে, তো আমি আর কাকিমা চলে এসেছি এখানে নেমন্তন্ন খেতে। তো দেখো এখানে একটা কার্তিক আর লক্ষ্মী দুটো ঠাকুর দিয়েছে। তো মানে নতুন বিয়ে হয়েছে তো এদের, তার জন্য। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে দেখো বাড়ির পাশে এসেছে, ওখানে আবার 3টে ফেলেছে 3টে কার্তিক ঠাকুর, দেখো কি ভালো লাগছে দেখতে। তো ওখানে যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি, তার জন্য আমি খাইনি। তো আমি লুচি খেতে ভালোবাসি বলে আবার ওই কাকিমা ছিল, সে আবার লুচি, বাঁধাকপি, চাটনি, পায়েস, মিষ্টি সব কিছু দিয়ে দিল। আর এক জায়গায় নেমন্তন্ন খেতে গেছিলাম, ওখান থেকেও প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। তো এখানেই ভিডিওটা শেষ করলাম।